আমার বড় হয়ে ওঠা না দিয়ে, হ্যাঁ সেখানে কোনো গুরুত্বই পাইনি। দাদার হাতের লেখা সুন্দর করার জন্য জেঠু হাত ধরে ওকে লেখা শেখাতো। আমার লেখার সময় হাত ধরার কেউ ছিল না। পড়া মুখস্থ হয়ে যাবার পর জেঠিমা দাদাকে মুখে মুখে পড়াগুলো ধরে নিত। আমি ভুল বানানগুলো একাই পড়তাম। দাদা রেজাল্ট নিয়ে আসতো ফার্স্ট বা সেকেন্ড হয়ে। আমার রেজাল্টে থাকতো 4-5টা বিষয়ে লাল কালির দাগ। দাদার যেদিন রেজাল্ট বেরোতো, জেঠিমা সন্ধেবেলায় বানিয়ে দিত ওর প্রিয় খাবার। আমি রেজাল্ট নিয়ে বাড়ি আসতাম ভয়ে ভয়ে। পিঠে গালে পড়তো বাবা মা দুজনেরই কেলচর। দাদা কোনো দুষ্টুমি করলে জেঠিমা সেগুলো বলতো না জেঠুকে, আর আমি কোনো দুষ্টুমি করলে মা বাবার হাতে তুলে দিত একটা মোটা লাঠি। খেলাধুলায় ফার্স্ট বা সেকেন্ড হয়ে যখন মেডেল নিয়ে হাসি মুখে বাড়ি আসতাম, বাবা সেগুলো ভাটির আগুনে পুড়িয়ে দিত। দাদার পড়ায় ফার্স্ট বা সেকেন্ড হওয়া ট্রফিগুলো প্রতিদিন কাপড় দিয়ে মুছে জেঠিমা যত্ন করে শোকেসে সাজিয়ে রাখত। আমি আমার দিদিদের কথা জিজ্ঞাসা করলে বাবা বকাবকি করে আমাকে চুপ করিয়ে দিত। দাদা কখনো দিদিদের কথা বলেইনি। এই নাগুলোই আমাকে মনে করিয়ে দিত আমার নিজের মায়ের কথা। মায়ের ছবিগুলো বাবা সব সরিয়ে ফেলেছিল। ঠাকুমার দেওয়া মায়ের ছোট একটা ছবি বের করে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। ছোটবেলার এই নাগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু আজ বড় হয়ে বুঝতে পারি এই নাগুলো আর আমার মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো আজকের আমি হয়ে উঠতে পারতাম না, যে আমি কখনো না বলতে জানে না।